নমস্কার বন্ধুরা, আজকে হেলথ টপিকে আমরা আলোচনা করব মুখের দুর্গন্ধ বা ব্যাকটেরিয়া কেন থাকে আর এটা কি স্বাভাবিক? আপনার মুখে ৭০০ ধরনের ব্যাকটেরিয়া থাকে। ওরাল মাইক্রোবিয়াম বলতে আপনার মুখে বসবাসকারী সমস্ত ব্যাকটেরিয়াকে বোঝায়। এটি আপনার অন্ত্রের ব্যাকটেরিয়া থেকে আলাদা একটি বস্তুতন্ত্র, কিন্তু তারা একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে এবং প্রতিবার যখন আপনি এক গ্লাস জল পান করেন তখন আপনি লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া গিলে ফেলেন। প্রতিবার যখন আপনি খাবার খান তখন বিভিন্ন ব্যাকটেরিয়া আপনার মুখে প্রবেশ করে। কিছু ব্যাকটেরিয়া থেকে যায় এবং উপনিবেশ স্থাপন করে বা বহুগুণ বৃদ্ধি করে, কিছু চলে যায়। বিজ্ঞানীরা এখনও মৌখিক মাইক্রোব্যায়াম তৈরির সাথে জড়িত সমস্ত প্রক্রিয়া তদন্ত করছেন এবং স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর সব কিছুই ভারসাম্যের উপর নির্ভর করে। কিছু স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া আছে যা আপনার মুখকে রক্ষা করে এবং দাঁতের ক্ষয় রোধ করে, আবার কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে যা গর্ত, প্লাঙ্ক বা মাড়ির রোগের কারণ হয়। খারাপ খাদ্যাভ্যাস, দুর্বল মুখের স্বাস্থ্যবিধি এবং অন্যান্য স্বাস্থ্যগত সমস্যার কারণে এই দুটির মধ্যে ভারসাম্য পরিবর্তিত হতে পারে। যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে এই ভারসাম্যহীনতা মুখের দুর্গন্ধ, গর্ত, মাড়ির রোগ এবং দাঁতের ক্ষতির কারণ হতে পারে। তাহলে এবার আসুন আলোচনা করি মুখের দুর্গন্ধের কারণ কি। এই প্রতিরোধযোগ্য অবস্থার চিকিৎসার প্রথম পদক্ষেপ হলো মুখের দুর্গন্ধের কারণ খুঁজে বের করা। স্নানের বা স্নানের মুখে দুর্গন্ধের সম্ভাব্য কারণগুলি হলো যে, যেমন খাবার, রসুন পেঁয়াজের মতো খাবার যখন রক্ত প্রবাহে মিশে যায় তখন সেই খাবার থেকে শরীর থেকে বের না হওয়া পর্যন্ত আপনার শ্বাস প্রশ্বাসের উপর প্রভাব ফেলতে পারে। এছাড়া মুখ হলো একটি প্রাকৃতিক গরম ঘর যেখানে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। আপনি যখন খান তখন ব্যাকটেরিয়া আপনার মুখে থাকা খাবার খায় এবং একটি দুর্গন্ধযুক্ত বর্জ্য পদার্থ যেটি VSCS ফেলে আসে। নিয়মিত ব্রাশ বা ফ্লসিং না করলে আপনার খাবার মুখেই থেকে যায়। এর ফলে মুখে অপ্রীতিকর দুর্গন্ধ, গন্ধ বা স্বাদ তৈরি হয়। জিহ্বার পেছনে ব্যাকটেরিয়া খাবারের প্রোটিনের সাথে মিথস্ক্রিয়া করে দুর্গন্ধযুক্ত সালফার যৌগ যেটা VSCS তৈরি করতে পারে। আর সংক্রমণ নাক, সাইনাস বা গলার সমস্যাগুলি নাকের পরে ড্রিপ হতে পারে বা যা মুখের দুর্গন্ধের কারণ হতে পারে। ব্যাকটেরিয়া সাইনাস আক্রমণের মতো আরও অন্য কোনো কিছুর সাথে লড়াই করার সময় শরীর থেকে উৎপন্ন শ্লেষ্মাও খায়। শুষ্ক মুখ, লালা মুখ পরিষ্কার করে, দুর্গন্ধ সৃষ্টিকারী কণা দূর করে। শুষ্ক মুখ হলো লালা উৎপাদন কমে যাওয়ার ফলে সৃষ্টি একটি অবস্থা যার ফলে ব্যাকটেরিয়া এবং খাদ্য কণা মুখে জমা হতে থাকে। ঘুমের সময় মুখ শুষ্ক হয়ে যায় যার ফলে সকালে নিঃশ্বাস বের হয় এবং ঘুমানোর সময় মুখ ফোলা থাকলে দুর্গন্ধ আরও বেড়ে যায়। দীর্ঘস্থায়ী মুখ শুষ্ক বা লালা গ্রন্থির সমস্যা এবং কিছু রোগের কারণ হতে পারে। তো এইটাই হলো যে মাড়ি রোগের একটি প্রাথমিক এবং এটি রূপ। এটি তখন ঘটে যখন ব্যাকটেরিয়া মাড়িতে সংক্রমণ করে এবং ফলে মাড়ি ফুলে যায় বা লাল হয়ে যায়। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করছিলাম যে খারাপ শ্বাস, নিঃশ্বাসে দুর্গন্ধ একটি সাধারণ ঘটনা, বিশেষ করে পেঁয়াজ, রসুনের মতো তিক্ত খাবার খাওয়ার পর, এবং হ্যালিটোসিস হলো মুখের দুর্গন্ধের চিকিৎসার একটি শব্দ। এটি দৈনন্দিন জীবন বা সামাজিক মিথস্ক্রিয়া ব্যবহৃত হয় এবং দীর্ঘস্থায়ী হ্যালিটোসিস বা মুখের দুর্গন্ধ যা দূর হয় না, মুখের স্বাস্থ্য সমস্যা বা শরীরের অন্যান্য অংশকে প্রভাবিত করে। এমন অসুস্থতা নির্দেশ করতে পারে এবং লক্ষণগুলি প্রায়শই স্পষ্ট, অপ্রীতিকর গন্ধের বাইরে চলে যায়, যা অন্তর্নিহিত স্বাস্থ্য উদ্বেগের বিভিন্ন সূচককে অন্তর্ভুক্ত করে। এবং হ্যালিটোসিসের
অন্তর্নিহিত কারণ খুঁজে বের করা একটি নিরাময়ের প্রথম ধাপ। নিঃশ্বাসের দুর্গন্ধের কারণগুলির মধ্যে হ্যালিটোসিসের মূল সূচক হল নিঃশ্বাসের দুর্গন্ধ বা সামাজিকভাবে গ্রহণযোগ্য সীমাবদ্ধতার বাইরে বলে মনে করা হয়। সকালে বা নির্দিষ্ট খাবার যেমন রসুন, ধূমপান, কফি পান করার পরে তীব্র গন্ধ হতে পারে। এবং হ্যালিটোসিসের কী কী উপসর্গ থাকতে পারে? লালা কমে যাওয়া, যার কারণে মুখ শুকিয়ে যায়, জিহ্বার ওপর একটি সাদা আবরণ, বিশেষ করে জিহ্বার পেছনের দিকে, একজনের পরিষ্কার করার অবিরাম তাগিদ, গলা এবং প্রচুর লালা, মুখে ক্রমাগত অপ্রীতিকর টক বা তিক্ত স্বাদ, দরিদ্র নিঃশ্বাসের গন্ধ গলার পেছনে দিয়ে শ্লেষ্মা পড়ার কারণে আরও তীব্র হয়, মুখের মধ্যে একটি জ্বলন্ত অনুভূতি প্রায় শুষ্কতার সঙ্গে যুক্ত। তাই হ্যালিটোসিস একজন ব্যক্তির উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। শ্বাসকষ্টের কারণে লোকেরা মাথা ঘুরিয়ে বা পেছনে যেতে পারে, এর ফলে আত্মবিশ্বাস নষ্ট হতে পারে। তো দুর্গন্ধের কারণ, মুখের দুর্গন্ধের কারণ ঠিক যেমন বেশ কিছু সূত্র আছে, যেমন মৌখিক ব্যাকটেরিয়া। নিঃশ্বাসে দুর্গন্ধের অনেক কারণ রয়েছে। নিঃশ্বাসে দুর্গন্ধের প্রধান কারণ নিম্নরূপ, যেমন কী কী আছে? খাদ্য এবং মৌখিক স্বাস্থ্যের জন্যে একটি যোগসূত্র আছে। রসুন, পেঁয়াজ সহ যে কোনো খাবার সঞ্চালনের মধ্যে শোষিত হয় এবং খাবার শরীর থেকে বের না হওয়া পর্যন্ত শ্বাসের উপরে প্রভাব ফেলতে পারে। সঠিকভাবে ব্রাশিং বা ফ্লসিং বা ডেন্টাল চেক আপ না করা হলে খাবার মুখেই থেকে যায়, এর ফলে জীবের স্বাদু দুর্গন্ধ হয়। হ্যালিটোসিসের একটি সাধারণ উপাদান হল শুষ্ক লালা। লালা প্রবাহে একটি উল্লেখযোগ্য হ্রাস মুখের পক্ষে স্বপরিষ্কার করা এবং খাদ্যের অবশিষ্টাংশ থেকে মুক্তি পাওয়া সম্ভব করে তোলে। লালা গ্রন্থির সমস্যা, কিছু ওষুধ বা ধারাবাহিকভাবে নাকের পরিবর্তে মুখ দিয়ে শ্বাস নেওয়ার ফলে মুখ শুষ্ক হতে পারে। মাড়ির রোগ এবং দাঁতের ক্ষয় ব্যাকটেরিয়া তৈরি করে। খাবারের অ্যামাইনো অ্যাসিড জিহ্বার পেছনে নির্দিষ্ট ব্যাকটেরিয়ার সাথে একত্রিত হয়ে সালফার যৌগ তৈরি করতে পারে, যার গন্ধ রয়েছে। তামাকজাত দ্রব্য যেমন সিগারেট, ধোঁয়াহীন তামাক দাঁত বিবর্ণ হতে পারে এবং নির্দিষ্ট অসুস্থতার জন্যে শরীরের দুর্বলতা বাড়তে পারে, কিন্তু এগুলোও দুর্গন্ধে ভূমিকা রাখে। অন্তর্নিহিত সমস্যা যেমন শ্বাস প্রশ্বাসের সংক্রমণ বা পাকতন্ত্রজনিত রোগ। এছাড়া দুর্গন্ধ নির্ণয়, হ্যালিটোসিস নির্ণয় করার সময় একজন ডেন্টিস্ট প্রায়ই আপনার শ্বাসের গন্ধ পান এবং একটি 6 পয়েন্ট তীব্রতার রেটিং প্রদান করেন। দাঁতের ডাক্তার জিহ্বার পেছনে স্ক্র্যাম্প করতে এবং স্ক্র্যাম্পিংয়ের গন্ধ পেতে এই জায়গাটি ব্যবহার করতে পারেন, কারণ প্রায়শই এই গন্ধের উৎপত্তি হয়। উন্নত ডিটেক্টর একটি পরিসর দিয়ে আরও সুনির্দিষ্ট গন্ধ শনাক্ত করা সম্ভব। হ্যালিমিটার সালফার মাত্রা নির্দেশ করে। গ্যাস ক্রোমাটোগ্রাফি, এই পরীক্ষায় 3টি উদ্বায়ী সালফার যৌগ ব্যবহার করা হয়, যেমন ডাইমিথাইল সালফাইড, মিথাইল মারক্যাপটন এবং হাইড্রোজেন সালফাইড। এছাড়া বানা পরীক্ষা, এটি একটি নির্দিষ্ট এনজাইমের ঘনত্ব পরিমাপ করে যা হ্যালিটোসিস সৃষ্টিকারী ব্যাকটেরিয়া তৈরি করে। বিটা গ্যালাক্টোসিডেক্স পরীক্ষা, একটি বিটা গ্যালাক্টোসিডেক্স পরীক্ষা তারপর ব্যবহার করা যেতে পারে দাঁতের সম্ভবত ফাউল শ্বাসের কারণ কি না বা কি তা নির্ধারণ করতে। তাহলে দুর্গন্ধের চিকিৎসা কি? বেশিরভাগ সময় ফাউল শ্বাসের চিকিৎসা একজন ডেন্টিস্ট দ্বারা করা যেতে পারে এবং গন্ধের কারণ শনাক্ত করার জন্য আপনাকে একজন বিশেষজ্ঞ বা পারিবারিক ডাক্তারের কাছে পাঠানো যেতে পারে এবং নিঃশ্বাসে দুর্গন্ধের জন্যে ওষুধ লিখে দেবেন এবং ডাক্তারের যেটা দেখবেন মুখের ভালো অবস্থা কী অবস্থায় আছে। তাহলে প্রতিদিন আপনি 2বার করে ব্রাশিং করতে পারেন, ফ্লসিং এবং জিহ্বা পরিষ্কার করবেন, পেশাদার পরীক্ষা করা এবং দাঁতের সমস্যা সমাধান করা, লক্ষ্য ব্যাকটেরিয়া ধুয়ে এবং গন্ধ কমায় এবং লালা উৎপাদন বজায় রাখার জন্যে জল পান করা,
আর ধূমপান ত্যাগ করা, নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করতে ধূমপান ত্যাগ করা উচিত। আর কি কি ঘরোয়া প্রতিকার আছে এই দুর্গন্ধের জন্যে? তো মুখের দুর্গন্ধের জন্যে ঘরোয়া প্রতিকার বা হ্যালিটোসিস নামেও পরিচিত শ্বাসকে সতেজ করতে, মুখের স্বাস্থ্যবিধি উন্নত করতে সাহায্য করে। যেমন সঠিক ওরাল হাইজিন, দিনে অন্তত দুবার আপনার দাঁত ব্রাশ করুন, বিশেষ করে খাবারের পরে। ফ্লোরাইড টুথপেস্ট এবং একটি নরম ব্রিটেস্ট টুথব্রাশ ব্যবহার করুন। আপনার দাঁতের মাঝখানে এবং মাড়ির বরাবর খাদ্য কণা বা ফলক অপসারণ করতে প্রতিদিন ফ্লক্স করুন। আপনার জিহ্বা নিয়মিত পরিষ্কার করার জন্য একটি জিহ্বা স্ক্র্যাপার বা ব্রাশ ব্যবহার করুন, কারণ ব্যাকটেরিয়া এবং খাদ্যের আবর্জনা জিহ্বার পৃষ্ঠে জমা হতে পারে এবং নিঃশ্বাসে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে। আপনার মুখের খাদ্যকণা বা ব্যাকটেরিয়া ধুয়ে ফেলতে সাহায্য করার জন্যে সারাদিন প্রচুর পরিমাণে আপনি জল পান করুন। শুষ্ক মুখ দুর্গন্ধে অবদান রাখতে পারে, তাই হাইড্রেটেড থাকা অপরিহার্য। আর টাটকা ফল, শাকসবজি খান। আপেল, গাজর, সেলারির মতো কুঁচকে যাওয়া ফল, শাকসবজি আপনার দাঁত পরিষ্কার করতে এবং লালা উৎপাদনকে উদ্দীপিত করতে সাহায্য করে, যা ব্যাকটেরিয়া এবং খাদ্যের কণা দূর করতে সাহায্য করে, যা নিঃশ্বাসের দুর্গন্ধ সৃষ্টি করে। চিনিযুক্ত গাম বা পুদিনা চিবিয়ে নিন। চিনি মুক্ত গাম, যেটা চিনি মুক্ত আঠা চিবোনো বা চিনি মুক্ত পুদিনা চোষা লালা প্রবাহকে উদ্দীপিত করতে পারে এবং সাময়িকভাবে মুখের দুর্গন্ধ রোধ করতে পারে। এবারে মাউথ ওয়াশ ব্যবহার করতে পারেন। অ্যালকোহল মুক্ত মাউথ ওয়াশ দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলতে পারেন, যাতে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট থাকে, যেমন ক্লোরহেক্সিন বা সিটিল পাইরিডিয়াম ক্লোরাইড। সিটিলপাইরিডিয়াল ক্লোরাইড থুতু ফেলার আগে মাউথ ওয়াশটি 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ঘষুন। এছাড়া পুদিনা পাতা, ধনে পাতা চিবিয়ে ক্লোরোফিল উৎপাদনের কারণে প্রাকৃতিক শ্বাস প্রশ্বাসকে সতেজ করতে সাহায্য করে এবং প্রাকৃতিক ডিওডারাইজার হিসেবে কাজ করে। লবঙ্গ বা মৌরি বীজে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে এবং এটি নিঃশ্বাসের দুর্গন্ধের বিরুদ্ধে লড়াই করতে পারে। আপনার শ্বাস সতেজ রাখার জন্যে খাবারের পরে একটি করে বীজ বা লবঙ্গ চিবিয়ে নিন। বেকিং সোডা বা মাউথ ওয়াশ, গরম জলের মধ্যে 1 চা চামচ বেকিং সোডা মেশান এবং গন্ধ নিরপেক্ষ করতে মৌখিক পিএইচ ভারসাম্য বজায় রাখতে এটিকে মাউথ ওয়াশ হিসাবে ব্যবহার করুন। থুতু ফেলার আগে আপনার মুখের চারপাশে 30 সেকেন্ডের মতো ঘষুন। গন্ধ এছাড়া পেঁয়াজ, রসুন, কফি, অ্যালকোহল, চিনিযুক্ত পানীয়ের মধ্যে নিঃশ্বাসের দুর্গন্ধে অবদান রাখে এমন খাবার বা পানীয়র ব্যবহার এড়িয়ে চলুন, যা সীমিত করে। আর নিয়মিত ডেন্টাল চেক আপ, ভালো মৌখিক এর স্বাস্থ্য বজায় রাখতে, মুখের দুর্গন্ধ অবদান রাখতে এমন কোনো অন্তর্নিহিত দাঁতের সমস্যা সমাধানের জন্যে পেশাদার পরিষ্কার এবং দাঁতের চেক আপের জন্যে নিয়মিত আপনার দাঁতের ডাক্তারের কাছে যান। তাহলে মুখের স্বাস্থ্যবিধি বা জীবনযাত্রার কারণগুলির সাথে যুক্ত নিঃশ্বাসের দুর্গন্ধ প্রায়শই একটি পরিচালনাযোগ্য অবস্থা এবং কার্যকর ব্যবস্থাপনার জন্যে এর লক্ষণ বা কারণ এবং উপলব্ধ শ্বাসের দুর্গন্ধের চিকিৎসা বা বোঝা অপরিহার্য। তাহলে এবারে কিছু প্রশ্ন, যেমন নিঃশ্বাসের দুর্গন্ধের কি স্থায়ী চিকিৎসা আছে? হ্যালিটোসিস স্থায়ীভাবে নিরাময়ের একমাত্র উপায় হলো অন্তর্নিহিত রোগের সমাধান করা। ব্রেথ মিন্ট বা গাম শুধু সমস্যা মাস্ক। একবার হ্যালিটোসিসের উৎস নির্ধারণ করা হয়ে গেলে দাঁতের ডাক্তার একটি চিকিৎসা পরিকল্পনা তৈরি করতে পারেন, যা আপনার নির্দিষ্ট প্রয়োজন অনুসারে তৈরি করা হয়। কেন প্রতিদিন আমরা নিঃশ্বাসে দুর্গন্ধ হয়? নিঃশ্বাসে দুর্গন্ধ সবার জন্যই সাধারণ ঘটনা, বিশেষ করে পেঁয়াজ বা রসুনের মতো তিক্ত খাবার খাওয়ার পর। অন্যদিকে ক্রমাগত খারাপ শ্বাস
একটি অন্তর্নিহিত মৌখিক স্বাস্থ্য। পেট থেকে দুর্গন্ধ আসতে পারে, নিঃশ্বাসে দুর্গন্ধ, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটি জিইআরডি, গার্ড, পাকস্থলীর অ্যাসিডের দীর্ঘস্থায়ী রিফ্লাক্সের একটি উপসর্গ হতে পারে। দুর্গন্ধ কি জেনেটিক হতে পারে? হ্যাঁ, মুখের দুর্গন্ধ জেনেটিক ভূমিকা রাখতে পারে। কিছু জেনেটিক কারণ হলো লালা, মুখের ব্যাকটেরিয়া এবং এর গঠনে প্রভাবিত করতে পারে। মৌখিক টিস্যু, যার সবগুলোতেই দুর্গন্ধের বিকাশে অবদান রাখতে পারে। অতিরিক্তভাবে কিছু নির্দিষ্ট চিকিৎসার শর্ত বা অভ্যাসের জেনেটিক প্রবণতা, যেমন শুষ্ক মুখ বা ধূমপান, এছাড়াও দুর্গন্ধ অবদান রাখতে পারে। নিঃশ্বাসের দুর্গন্ধ কি বলা হয়? দুর্গন্ধ সাধারণত হ্যালিটোসিস বলা হয়। হ্যালিটোসিস মুখ থেকে নির্গত অপ্রীতিকর গন্ধ দ্বারা চিহ্নিত করা হয়। প্রায়শই ব্যাকটেরিয়া খাদ্য কণা ভেঙে এবং দুর্গন্ধযুক্ত সালফার যৌগ নির্গত হয়। আর কেন গহ্বর ছাড়া আমরা নিঃশ্বাসে দুর্গন্ধ হয়? বিভিন্ন কারণে মুখের দুর্গন্ধের অনুপস্থিতিকেও দুর্গন্ধ হতে পারে। খারাপ মৌখিক স্বাস্থ্যবিধি, অপর্যাপ্ত ব্রাশিং, ফ্লক্সিং এবং জিহ্বা পরিষ্কারের ফলে মুখের মধ্যে খাদ্য কণা, ফলক, ব্যাকটেরিয়া জমে, এর ফলে দুর্গন্ধ হয়। শুষ্ক মুখ, লালা প্রবাহ হ্রাস, প্রায়ই ওষুধ, হাইড্রেশন বা বিভিন্ন নির্দিষ্ট কিছু চিকিৎসা অবস্থার কারণেও মুখ শুষ্ক হতে পারে, বা যা ব্যাকটেরিয়াকে প্রসারিত করে এবং নিঃশ্বাসে দুর্গন্ধে অবদান রাখে। আর মাড়ি রোগ বলতে ডিঞ্জিভাইটিস বা পিরিওডন্টাইটিস, যা মাড়িকে প্রভাবিত করে। প্রদাহ অবস্থা, ব্যাকটেরিয়া সংক্রমণ এবং প্রদাহের কারণে নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে। তো আজকে এই নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই কোনো সমস্যা হলে শারীরিক, আপনার ডাক্তারের সঙ্গে প্রথমে পরামর্শ করুন, কারণ ডাক্তারবাবুই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন।